আগামী দিনে মুসলিমরাই বিজেপি করবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মুসলিমরাই বিজেপি করবে। যদি আজকে আমি এই প্রতিবেদন থেকে যে প্রশ্নগুলো রাখছি, এই প্রশ্নগুলোর যদি উত্তর বর্তমান বিজেপি, কেন্দ্র বিজেপি এবং রাজ্যের বিজেপি যদি এর উত্তর দিতে পারেন, তাহলে দেখবেন আগামী দিনে মুসলিমরাই বিজেপি করবে। আর যদি উত্তর দিতে না পারেন, তাহলে টাটা বাই বাই, টাটা বাই বাই। মুসলিমদের বিজেপিকে যেমন টাটা বাই বাই দেখাচ্ছে, তেমনি টাটা বাই বাই দেখাবে এবং বাঙালি মানুষও আগামীতে 2026-এ বিজেপিকে এই রাজ্যে থেকে টাটা বাই বাই করে দিবে। তাহলে প্রথমে শুনুন, মুসলিম যে মুঘলরা এই ভারতবর্ষের বুকে এসেছিলেন, তারা এই দেশকে লুট করেছে। এটা যেমন সত্যি, এই সত্যটা হচ্ছে তারা দেশকে যে লুট করেছিলেন, তারা এই দেশে ক্ষমতা দখলের জন্য লুট করেছিলেন। এখানে ধর্ম পালন করা, ধর্মীয় আচরণবিধি মেনে এবং ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য দেশকে লুট করেনি। এটাই সত্য। কিন্তু সত্যি কি তাই? মোগলরা এদেশের রাজাদের উপরে যে আক্রমণ এবং লুটপাট চালিয়েছিল, তার অত্যাচার যে করছিলেন, সেটা আবারও বলছি, ধর্মের ভিত্তিতে নয়, সেটা ছিল রাজতন্ত্র কায়েম করা। কিন্তু বর্তমান যে বিজেপি এবং আরএসএস, তাদের যে এজেন্ডা, এই এজেন্ডাতে তিনারা যে দেশকে শাসন করতে চাইছেন, সেটা ধর্মের ভিত্তিতে। এই ধর্মের ভিত্তিতে রাজতন্ত্র কায়েম যদি হয়, তখন কিন্তু মুসলিমরা মেনে নেবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তারা সবাই হিন্দু ছিলেন। তাহলে সম্রাট অশোক, তিনি যে ধর্মের ভিত্তিতে তিনি যে লড়াই করেছিলেন, কলিঙ্গ যুদ্ধ নামে, যে 2 লাখ মানুষকে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধতে 2 লাখ মানুষকে হত্যা করেছিলেন 1740 সাল। এবং মারাঠারা বাংলায় এসে 4 লাখ হিন্দু মানুষকে মেরেছিলেন। তখন সেই মারাঠারা কিন্তু হিন্দু ছিল না। যে মারাঠারা, তারা এসে এই দেশে রাজতন্ত্র কায়েম করার জন্য 4 লাখ হিন্দু মানুষকে মেরেছিলেন। সেই মারাঠারা কি হিন্দু ছিলেন না মুসলিম? এর উত্তর বর্তমান বিজেপিকে দিতে হবে। কারণ যে লড়াইটা ছিল, সেই লড়াইটা ধর্মের ভিত্তিতে ছিল না, রাজতন্ত্র কায়েম করার জন্য ছিল। সিপাঙ্গপটম 1751 সাল। এই যে 1751 সালে তারা মারাঠারা একটি মন্দির লুট করেছিল। ওই মন্দির
ওই মন্দির তারাও কিন্তু যে লুট করেছিল, হিন্দু মহারাজকে সরিয়ে ক্ষমতা দখল করেছিলেন, তখন তারা কি মুসলিম ছিল না হিন্দু ছিল? এই কথা জবাব দিতে হবে। আজকে যে মুঘল সাম্রাজ্যের কথা বলা হয় এবং বাবর, আকবর, হুমায়ুন, শাহজাহান, যাদের নামে এলিগেশন লাগানো হয়, রাজতন্ত্র কায়েম করতে গিয়ে যে খুন খারাপি, হত্যালীলা চালিয়েছিলেন এবং মানুষের উপরে যে অত্যাচার নামিয়ে এসেছিলেন, এটা সত্যিকারেই নিন্দনীয়। কিন্তু তারা যে থিম, তাদের যে মূল মোটোটা ছিল, এবং বর্তমান সময় যে আমরা যদি ভারতবর্ষের দিকে লক্ষ্য করে দেখি, তাদের যে রেখে যাওয়া স্থাপত্য, এই স্থাপত্য থেকে বর্তমান ভারত সরকারের যে আর্নিং হয়, এটাকে কি আপনারা ভুলে যাবেন? পাশাপাশি বর্তমান যে বিজেপি এবং আরএসএস, যারা ব্রিটিশের দালালি করেছিলেন, যে বিজেপি আরএসএসের যে 200 বছরের যে শাসন, যে ব্রিটিশ শাসন, সেই শাসনকালে তিনারা এই দেশকে কি সম্পদ দিয়ে গেছেন? যদি এর উত্তর বিজেপি দিতে পারে, তাহলে কিন্তু আগামীতে মুসলিমরাই বিজেপি করবে। ধন্যবাদ।